Hi, my lovely friends, followers and non-followers. Welcome জানাচ্ছি another new vlog-এ। যা কিছুই হোক, কোনো একটা বাহানা চাই বাচ্চাদের। We want a treat চলতেই থাকে আমার ঘরের মধ্যে। সেরকমই একটি দিন ছিল। আর এত ব্যস্ততম দিনের মধ্যে কি ট্রিট দিব ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, গল্প না করে চলুন আপনাদেরকে রেসিপিতে নিয়ে যাই। মজাদার তিনটি রেসিপি। তো প্রথমে যেটা দেখতে পেলেন একদম অ্যাজ ইউজুয়াল আপনার যে প্লেন কেক থাকে মানে বার্থডে কেক সেটা বানিয়ে নিলাম। এই কেকের রেসিপি কিন্তু অলরেডি আলাদা করে আমার চ্যানেলে আপলোড করা আছে। তারপরও কারো কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্টস করবেন। তারপর যেটা করলাম দেখতে পেলেন চিকেন গুলোকে এভাবে একটু হাড়টাকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমেই ম্যারিনেশনের যে মশলাগুলো সেগুলোকে প্রিপেয়ার করে রাখলাম, টক দই, আদা রসুনের পেস্ট, সমস্ত উপকরণ দিয়ে আপনার চিকেন চাপের যে মশলাটা সেটা প্রিপেয়ার করে রেখে চিকেনটাকে এভাবে একটু করে বোনলেস করে নিচ্ছিলাম। আর মশলাটার মধ্যে সমস্ত উপকরণ দিয়েছি, একটু সরিষার তেলও লাস্টলি দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স এভরিথিং। তারপর এই যে যেটা দিচ্ছি একটু আপনার ড্রাই রোস্ট করে নিয়েছি গ্রাম ফ্লাওয়ার যেটা মানে বেসনটাকে, তারপরে একসঙ্গে সমস্ত চিকেনের মধ্যে ম্যারিনেশনটা ডান করে নিচ্ছি। এই ম্যারিনেশনটা হচ্ছে আসলে আপনার কি বলবো মানে এটা যত ভালো হবে আপনার এটা খেতেও তত টেস্টি হবে। উপস, আমি তো আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তো আদা রসুনটাও দিয়ে ভালো করে মেখে রেখে নিলাম। আর এখন যেটা করছি আমি বাটার নানের জন্য ডোটা প্রিপেয়ার করে নিচ্ছি। ইস্ট দিয়েছি, তারপর আপনার গুঁড়ো দুধ দিয়েছি ওয়ার্ম ওয়াটারের মধ্যে একটু হালকা কুসুম গরম পানিতে, তারপরে এই যে ডিম দিয়ে দিলাম, লবণ তেল দিয়ে এটাকে আপনার ডোটা প্রিপেয়ার করে নিলাম, ঢেকে রেখে দেব। খুব তাড়াহুড়া মানে বললাম না এত ব্যস্ত ছিলাম যে খুব তাড়াহুড়ার মধ্য দিয়ে করে নিয়েছি। তো এই তো মোটামুটি যখন ঘন্টা খানেকের মধ্যে ফুলে উঠলো ডো গুলোকে এভাবে ভাগ ভাগ করে রেখে নিলাম। তারপর চলে গেলাম প্রথমে চিকেন গুলোকে ভাজার জন্য। ম্যারিনেট করাই ছিল, খুব একটা সময় লাগবে না, দুপাশ সর্ষের তেল দিয়ে ভেজে নিলেই হয়ে গেল। তো চুলোতে হচ্ছে সেটা, এদিকে আমি বাটার নান গুলো ঝটপট ভেজে নিচ্ছি। এক পিঠ খুব ভালোভাবে হয়ে গেলে তারপর আরেক পিঠ উল্টে দিতে হবে। এত নাইস একটা ফ্লেভার, এত সুন্দর একটা অ্যারোমা রিলিজ হচ্ছিল কি বলবো। মানে এডিট করতে করতেও না মাঝে মাঝে খিদা লেগে যায়। আপনাদের কার কার সঙ্গে এমন হয় বলবেন তো। বাচ্চারাও সেম। এই তো মোটামুটি সবকিছু একে একে প্রিপেয়ার হয়ে গেল। বাটার ফ্রস্টিং দিয়ে আপনার এভাবে কেকটাকেও ডেকোরেশন করে নিলাম খুবই সিম্পল ওয়েতে। কারণ ওই যে বললাম বাচ্চারা শুরু করেছে ট্রিট ট্রিট ট্রিট, তো বাচ্চাদেরকে ট্রিট তো দিতেই হবে। আমার বাচ্চারা কিছু বলেছে, পরিবারের কেউ কিছু বলেছে, সেটা না করে কি উপায় আছে। তো যাই হোক, খুবই সিম্পলের মধ্যে একদম ঝটপট ঘরোয়া উপকরণে মজাদার তিনটি রেসিপি আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের বরাবর মতো ভালো লেগেছে। আর যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে একটু কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর দিতে, কিংবা ভিডিও আরেকটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর এ ধরনের অসংখ্য মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখতে পারেন, এবং চাইলে কিন্তু ভিডিওটি শেয়ারও করে রাখতে পারেন দারুণ দারুণ আইডিয়া এবং রেসিপির জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।